আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ভেক্টর নিয়ে। তো ভেক্টর কোথা থেকে আবিষ্কার হলো, ভেক্টর নিয়ে কারা চিন্তা করলো প্রথম, এবং কোন বিজ্ঞানীরা আসলে এটা নিয়ে চিন্তা করলো, এবং কোন গণিতবিদরা এটা আসলে সমন্বয় এবং আধুনিকতায় নিয়ে গিয়েছে, সেই সম্পর্কে কিছু আলোচনা করে নিব এবং সেই ধারণাগুলো নিব। জিউস্টো বেলাভিটিস, ওয়ার্ডটা অনেক কঠিন, কিন্তু কি এটা একটা মানুষেরই নাম, অবাক হওয়ার কিছু নেই। তিনি একজন ইতালিয়ান গণিতবিদ। জিউস্টো বেলাভিটিস এই ব্যক্তি কি করেন, 1835 খ্রিস্টাব্দে সর্বপ্রথম সমানতার ধারণা নিয়ে আসেন। অর্থাৎ কি সমানতার ধারণা প্রতিষ্ঠা করেন। তোমরা তো জানোই সমান বলতে কি বোঝানো হয়, সমান এর ধারণা কি সর্বপ্রথম তিনি প্রতিষ্ঠা করেন 1835 খ্রিস্টাব্দে, এবং পরবর্তীতে তিনি কি করলেন যে এই সমানতার ধারণা থেকে ভেক্টরের মৌলিক ধারণা প্রতিষ্ঠা করে ফেলেন, যে ভেক্টরটা কি এই মৌলিক ধারণাটা প্রকাশ করে ফেলেন। ঠিক এর পরবর্তীতে আরো অনেক বিজ্ঞানী, ইউক্লিড, তারপর অস্টিন, কোশি, হ্যামিল্টন, অনেক বিজ্ঞানী কি এই ভেক্টর নিয়ে আলোচনা করেন, বিভিন্ন জটিল সংখ্যা থেকে বাস্তব অনেক কিছু নিয়ে আলোচনা করেন। এবং এর পরবর্তীতে দেখা যায় যে 1881 সালে বিজ্ঞানী গিভস সর্বপ্রথম কি করলো, এলিমেন্টস অফ ভেক্টর অ্যানালাইসিসের প্রথম অধ্যাংশ প্রকাশিত করে তিনি, এবং তারই লেখা এলিমেন্টস অফ ভেক্টর অ্যানালাইসিস। তো এর পরবর্তীতে দেখা যায় কি যে তিনি আবার কি করলেন, ভেক্টর বিশ্লেষণের আধুনিক পদ্ধতিও বর্ণনা করে ফেললেন। তো পরবর্তীতে বলা হচ্ছে যে এই যে এলিমেন্ট অফ ভেক্টর অ্যানালাইসিস থেকে শুরু করে যে পরবর্তীতে আমরা যে ভেক্টর অ্যানালাইসিস করতেছি, আমরা ভেক্টরের যে বর্ণনা করতেছি, ভেক্টরের ম্যাথ করতেছি, সকল কিছুই বলা হচ্ছে গিভসকে ক্রেডিট দেওয়া হচ্ছে। তো আমরা বলতে পারি যে পরবর্তীতে যে আমাদের আধুনিক ভেক্টর নিয়ে আসলো, আমরা ভেক্টর সম্পর্কে জানবো পরবর্তীতে, সেই গিভসের অবদান অনেক বেশি। বিজ্ঞানী গণিতবিদ গিভসের অনেক অবদান আছে।